আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। আজ পবিত্র হজ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প। বৈরী আবহাওয়ায় পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ। যমুনা সেতুতে 11টি গাড়ি বিকল। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানজট। ইয়াসিন বাহিনী এত শক্তিশালী হয়ে যায়নি, র্যাবকে অতিক্রম করে যাবে বললেন র্যাব মহাপরিচালক। প্রতিমন্ত্রী বলেই সব বলা যায় না, ফেসবুক পোস্টে ক্ষোভ ঝালেন ইশরাক হোসেন। যুদ্ধবিরতি ভেঙে দক্ষিণ ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে অস্বীকৃতি জানালো পাকিস্তান। মেসির চোট নিয়ে যে খবর দিল ইন্টার মায়ামি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আজ মঙ্গলবার পবিত্র হজের দিন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নিমাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। ধ্বনি প্রতিধ্বনিতে মুখরিত পবিত্র আরাফাতের ময়দান, যার অর্থ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির। তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমার, সাম্রাজ্য তোমারই, তোমার কোনো শরিক নেই। বিশ্ব মুসলিমদের মহাসম্মেলন পবিত্র হজ আজ প্রভাত থেকে আরাফাত আদিগন্ত মরু প্রান্তর এক অলৌকিক পূর্ণময় শুভ্রতায় ভরে উঠেছে। সফেদ শুভ্র দুই খণ্ড কাপড়ের এহরাম পরিহিত হাজিদের অবস্থানের কারণে সাদা আর সাদায় একাকার। পাপমুক্তি আর আত্মশুদ্ধির আকুল বাসনায় ধর্মপ্রাণ মুসলমানরা ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ এই পবিত্র হজ পালন করছেন। আজ ফজরের পর গোটা দুনিয়া থেকে আগত 20 লক্ষাধিক মুসলমান ঐতিহাসিক আরাফাতের ময়দানে উপস্থিত হয়েছেন। এর মধ্যে বাংলাদেশি হজ যাত্রীর সংখ্যা 78,000-এর বেশি। আজ 9 জিলহজ মূল হজের দিন তারা এখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন। 4 বর্গমাইল আয়তনের এই বিশাল সমতল মাঠের দক্ষিণ দিকে মক্কা হাদা তায়েফ রিং রোড, উত্তরে সাদ পাহাড়, সেখান থেকে আরাফাত সীমান্ত পশ্চিমে আরো প্রায় 1.25 মাইল বিস্তৃত। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার বেলা 12:15টার দিকে এই ভূমিকম্প হয়। এর উৎপত্তি স্থল ময়মনসিংহের ভালুকা বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক রুবাইদ কবির গণমাধ্যমকে বলেন, আজ বেলা 11টা 41 এই ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল 3.4। এটি স্বল্প মাত্রার ভূমিকম্প, এতে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই। বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল 11:15টা থেকে দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের দৌলতদিয়া ফেরিঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন। তিনি জানান, সকাল 11টার পর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং হঠাৎ দমকা বাতাস শুরু হয়। এতে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রী ও পরিবহন চালকদের দুর্ভোগ বেড়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ফেরি চলাচল শুরু করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে ফেরি বন্ধ থাকায় ঢাকা থেকে ছেড়ে আসা অনেক যানবাহন ও শত শত যাত্রী মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে আটকা পড়েছেন। ঝোড়ো বাতাসের কারণে দৌলতদিয়া প্রান্তে কয়েকটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। এছাড়া কিছু ফেরি মাঝনদী ও পাটুরিয়া প্রান্তে অবস্থান করছে। ঈদের ছুটিতে অতিরিক্ত যানবাহনের চাপ, যমুনা সেতুতে গাড়ি বিকল ও দুর্ঘটনায় ঢাকা চট্টগ্রাম যমুনা সেতু মহাসড়কে 17 কিলোমিটার এলাকা জুড়ে ধীরগতিতে চলছে যানবাহন। এতে বিভিন্ন জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ভোর থেকে যমুনা সেতু থেকে মহাসড়কের পুলিং পর্যন্ত এই পরিস্থিতি চলছে। এদিকে যানবাহনের ধীরগতি ও যানজটের কারণে ভোগান্তিতে পড়েছে ঈদে ঘরমুখী মানুষ। তবে পুলিশ বলেছে তারা যানজট নিরসনে কাজ করছে। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদের ছুটিতে সড়কে যানবাহনের চাপ বেড়েছে। বৈরী আবহাওয়ার কারণে গাড়ির গতিও কিছুটা কম। এর মধ্যে যমুনা সেতুতে একাধিক গাড়ি বিকল ও দুর্ঘটনা ঘটছে, ফলে মহাসড়কে আরো ধীরগতিতে চলছে যানবাহন। গতকাল সোমবার রাত 12টা থেকে এখন পর্যন্ত সেতুতে 11টি গাড়ি বিকল হয়েছে। মঙ্গলবার সকালে সেতুতে উত্তরবঙ্গগামী লেনে একসঙ্গে 4টি গাড়ির দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় কবলিত গাড়িগুলো রেকারের মাধ্যমে উদ্ধারের চেষ্টা চলছে। এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ
শরীফ বলেন, সেতুতে গাড়ি বিকল ও দুর্ঘটনার ফলে পুলিং পর্যন্ত মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলছে। মহাসড়কে যানজট নিরসনে পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। জঙ্গল সলিমপুরে কিছুটা অসাবধানতা ও দুর্বলতার কারণে র্যাবের উপর হামলা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আহসান হাবিব পলাশ। মঙ্গলবার সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে একথা জানান তিনি। র্যাব মহাপরিচালক জানান, এ ঘটনায় এখন পর্যন্ত 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইয়াসিন বাহিনী কি র্যাবের চেয়ে শক্তিশালী হয়ে উঠল? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক বলেন, ইয়াসিন বাহিনীর শক্তি র্যাবকে কখনোই অতিক্রম করতে পারবে না। তিনি বলেন, ঈদে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব কাজ করে যাচ্ছে। গরুর হাট থেকে মহাসড়ক সবখানেই তীক্ষ্ণ নজরদারি করছে র্যাব। এর আগে জাতীয় ঈদগাহ ঘুরে দেখেন র্যাব মহাপরিচালক মোহাম্মদ আহসান হাবিব। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা 6 আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন বলেছেন, সরকারের অংশ হয় অনেক বিষয় প্রকাশ্যে বলা বা করা সম্ভব হয় না। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি রাজনৈতিক প্রতিপক্ষ ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ফেসবুক পোস্টে ইশরাক হোসেন অভিযোগ করেন, কিছু রাজনৈতিক পক্ষ ভিত্তিহীন বক্তব্য ও বড় বড় দাবি করে বেড়াচ্ছে, অথচ গত বছর সংকটের সময় তারা কার্যত নিষ্ক্রিয় ছিল বলে দাবি করেন তিনি আরো লিখেন, ঢাকার জনগণ যখন যমুনা ঘেরাও করেছিল তখন সংশ্লিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর প্রিয় অভিভাবক চাপের মুখে পদত্যাগের কথা ভেবেছিলেন, কিন্তু সে সময় সমালোচকদের কাউকে মাঠে দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি। পোস্টে প্রতিমন্ত্রী আক্ষেপ করে বলেন, জনগণ বিপুল প্রত্যাশা নিয়ে কিছু রাজনৈতিক শক্তিকে সুযোগ দিলেও পরবর্তীতে টেন্ডারবাজি, দুর্নীতি, লুটপাট, মব কালচার এবং জুলাইয়ের চেতনা বিক্রির মতো কর্মকাণ্ডের কারণে মানুষের সেই আশা ভেঙে গেছে। অন্তর্বর্তী সরকারের প্রভাবশালীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ইশরাক হোসেন দাবি করেন, নির্বাহী আদেশে মামলা প্রত্যাহার, ব্যবসার লাইসেন্স প্রদান, ট্যাক্স মওকুফ সহ নানা সুবিধা দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, বাংলাদেশকে চরমপন্থী ধর্মীয় উগ্রবাদের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা হয়েছে। তিনি আরো বলেন, যারা একসময় বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদের এখন রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করা হচ্ছে। পাশাপাশি জুলাইয়ের চেতনা ব্যবহার করে রাজনৈতিক ফায়দা দেওয়ারও অভিযোগ তোলেন তিনি। পোস্টের শেষাংশে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, যদি সরকারের অংশ না থাকতেন তাহলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিপক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিতেন। চলমান যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্র পথে মাইন পুঁতে রাখার চেষ্টায় থাকা নৌযানকে লক্ষ্য করে এই হামলা চালানোর দাবি করেছে মার্কিন বিমান বাহিনী। এ বিষয়ে এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, হামলাগুলো আত্মরক্ষা এবং ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের রক্ষার জন্য চালানো হয়েছে। সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিংস বলেন, মার্কিন সামরিক বাহিনী চলমান যুদ্ধবিরতির নীতি বজায় রেখে আমাদের বাহিনীকে রক্ষা করে চলেছে। এদিকে এই হামলা এমন এক সময় চালানো হলো যখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে, কিন্তু সংঘাত নিরসনের কোনো চুক্তি আসন্ন নয়। দ্য নিউ ইয়র্ক টাইমসের তথ্য বলছে, ক্যাপ্টেন হকিংস বলেছেন, হামলাগুলো বন্দর আব্বাসের কাছাকাছি একটি এলাকায় লক্ষ্য করে চালানো হয়েছে। বন্দর আব্বাস ইরানের দক্ষিণের একটি বন্দর শহর এবং হরমুজ প্রণালীর কাছে অবস্থিত একটি ইরানি নৌঘাটির আবাসস্থল। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম আখডসে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম চুক্তিতে ইসলামাবাদের যোগ দেওয়া উচিত হবে না। শামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে আমাদের এমন কোনো চুক্তিতে যোগ দেওয়া উচিত যা আমাদের মৌলিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। তিনি বলেন, আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট যে এটি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। এর আগে ট্রাম্প বলেন, ইরান শান্তি চুক্তির অংশ হিসেবে আরো বেশি দেশের উচিত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হওয়া। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে মুসলিম দেশগুলোকে ট্রাম্পের আহ্বান। সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, আমি সব দেশকে অবিলম্বে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করার জন্য বাধ্যতামূলকভাবে অনুরোধ করছি। সোমবার মেজর লিগ সকারে ফিলাডেলফিয়ার বিপক্ষে ইন্টার মায়ামির 6-4 গোলে জয়ের ম্যাচে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। ম্যাচের 73 মিনিটে মেসির এভাবে মাঠ ছেড়ে যাওয়া ভয় ধরিয়ে দেয় আর্জেন্টাইন সমর্থকদের মনে। তবে আতঙ্কিত ভক্ত সমর্থকদের স্বস্তির খবর দিয়েছে মেসির ক্লাব ইন্টার মায়ামি। ক্লাবটি সোমবার মেডিকেল পরীক্ষা শেষে জানায়, বাম হামস্ট্রং এর
পেশিতে অতিরিক্ত চাপ ও ক্লান্তির কারণেই এই সমস্যা হয়েছে। তার মাঠে ফেরার সময় নির্ভর করবে শারীরিক অবস্থার উন্নতির উপর। এদিকে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টস ও জানিয়েছে, মেসির শারীরিক অস্বস্তির পেছনে কোনো গুরুতর চোট নেই। আর্জেন্টাইন ফুটবল দলের কোচিং স্টাফরা আশা করছেন মেসি আগামী 1 জুন সোমবার যুক্তরাষ্ট্রে দলের অনুশীলনে যোগ দেবেন। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।